তবে তোমার মসজিদে ওযুয়াত নাই, কারণ নাই, পাঁচজন এক জায়গায় হয়েছে, জামাত বানাই ফেললাম, হয় নাই। আপনার জন্য মসজিদ আপনার শর্ত, আপনাকে মসজিদে আসতে হবে, পুরুষ মানুষ মসজিদে আসবে। আল্লাহ নবী বলছেন, বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদে আসে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তার সওয়াব দেন আর গুনাহ মাফ করে দেন। তার মানে হাঁটার চর্চাটা ইসলাম আপনাকে শিখানো। দুই নম্বর শিখালো, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। আপনার জন্য একটা সালাত আছে সকালের, আর একটা সন্ধ্যার মধ্যবর্তী, সব সালাতই মধ্যবর্তী সালাত। যোহর আর আসরের মাঝে, যোহর আর মাগরিবের মাঝে আসর, এইটাকে বলা হয় মূল মধ্যবর্তী সালাত। কিন্তু অনেক তাফসীরের মধ্যে আমি দেখেছি তারা বলছেন মাগরিব আর ফজর এর মধ্যে রাতের প্রথম প্রহরের সালাত তো এশা। আপনি যদি আবার হিসাব মিলান, আসর আর এশা এর মধ্যে মাগরিবের শুরুর মধ্যবর্তী নামাজ মাগরিব। আপনি যদি আবার জোহরের কথা বলেন, তাহলে ফজর আর আসর দ্বিপ্রহর, এই মাঝ বরাবর এটাও জোহর। আল্লাহ বলছেন সব মধ্যবর্তী সালাতকে সংরক্ষণ করো। বান্দা যখন এই সালাতগুলোকে সংরক্ষণ করবে, তার শরীরের জন্য যখন যেখানে যেমনটুকু লাগবে রব্বুল আমিন ওইগুলো তার শরীরের মধ্যে দিবেন। একটা মানুষ যখন জোহরের ওয়াক্তে আসে, তার গায়ে রোদ লাগবে, তার ভিটামিন ডি লাগে, ডি সবগুলাই উপকারী আপনার জন্য, তবে অতি বেগুনি রশ্মি হলে আপনার জন্য ক্ষতি হয়, এইটা বলে। কিন্তু আল্লাহ প্রত্যেক বান্দার শরীরের মধ্যে ওই অতি বেগুনি রশ্মিকে কাটায় দেওয়ার মতো জিনিসও দান করছেন। কিন্তু আজকে খেয়াল করে দেখেন, ওষুধ খাই কাজ হয় না, অমুক জিনিস ভালো হয় না, ডাক্তার এখন দিয়ে দেয় প্রত্যেক সপ্তাহে 50,000 পাওয়ার করে একটা ভিটামিন ডি খাবেন। কি ওই বেচারি আলো দেখে না, রোদ দেখে না। ফার্মের মুরগি যেইগুলা ডিম আমরা লাল ডিম খাই, ওই ডিম আর আমার বাচ্চার মধ্যে কোনো পার্থক্য নাই। আমার বাচ্চা ডিম পারে না, আর ওই মুরগি ডিম পারে, এই যা পার্থক্য। কি রোদ দেখে না, আলো দেখে না। আপনি মসজিদমুখী হন, জোহর আসর রোদ পাবেন, ফজরে পাবেন এমন এমন স্নিগ্ধ একটা আপনি সকাল পাবেন, যেই সকাল আপনার সারা দিনের জন্য শরীরের যা যা অর্গানের মধ্যে অক্সিজেন লাগবে, বিশুদ্ধ অক্সিজেন গুলা ধারণ করে ফেলবে। এরপরে তৃপ্তির জায়গা আছে। নবীজি বলছেন, এশার সালাত আদায় করলো যে আর ফজরে আসলো যে, আল্লাহ নবী বলছেন এর ভিতরে বান্দা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবে, কিন্তু সব বান্দা তো পারবে না। কিন্তু যারা এশা জামাতে, ফজর জামাতে, এই দুইয়ের মধ্যে সারা রাত ঘুমাই কাটালেও আল্লাহ সারা রাত ওই বান্দার এই দুই অসাধারণ পারফরমেন্সের কারণে সারা রাত ওই বান্দার নফল নামাজে দাঁড়াইলে যে সওয়াব হয়, ঘুমাইয়া ঘুমাইয়া এই সওয়াব পাবে। কারণ কি? কারণ আল্লাহ বলেছেন বান্দা আমার হুকুম অনুযায়ী অন্তত সালাত আদায় করার জন্য গেছে। আমার একটা ঘড়ি আছে স্যামসাং এর, এই যে নতুন নতুন যে কি ইলেকট্রিক ওয়াচ, এই ওয়াচ আছে। আমি মাহফিলে ওয়াজ করি 2 ঘন্টা, শেষের দিকে দেখি ঘড়ি কাঁপে, তাকায় দেখি আমাকে বলে টানা 1 ঘন্টা বসে আছেন, এখন হাঁটা দেন। জুতার চিহ্ন আছে না ভাই? আপনারা যারা স্মার্ট ওয়াচ ব্যবহার করছেন, জুতার চিহ্ন উঠে গেছে, আজকে কয় স্টেপ মাপছেন। কিন্তু আপনি এই ঘড়ি পরে একটা পরীক্ষা করে দেখবেন, ফজর থেকে পড়ছেন, এগুলো তো ওয়াটার রেসিস্ট, না খুললেও চলে। আপনি ফজর থেকে এশা পর্যন্ত আপনি বাড়ির সবচেয়ে কাছেরও যদি মুসল্লি হন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন ওই দিন ঘড়ি আপনাকে হাঁটাতে বলবে না।